আমি যদি ওই লোগোটাকে এতটা ভালোবাসি, ওই চোখ দুটোকে এতটা ভালোবাসি, তাহলে সে কি আমাকে ভালোবাসে না? বলো না, সে আমাকে ভালোবাসে কি না? কোনো না কোনো সমস্যার জন্য ওই মেয়েটা যদি না আসে, তাহলে আমার কাছে সমস্যার সমাধান আছে। প্ল্যান বি পুরো রেডি। কোনো না কোনো সমস্যার জন্য সেই মেয়ে যদি না আসে, আর যদি কোনো চোখ ম্যাচ না করে, তাহলে সেখানে উপস্থিত কোনো মেয়ের ছবির সাথে আমি এআই দিয়ে মর্ফ করে দেবো, ব্যাস ম্যাচ হয়ে যাবে। ঈশান সাহেব, আপনি চিটিং করবেন? একটু তো চিটিং করতেই হবে জাদুকর। ওই যে কথা আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ভালোবাসায় আর যুদ্ধে সব কাজ বৈধ। দেবলীনার সাথে তো আমরা যুদ্ধই করছি, আর যুদ্ধে তো আমাদের জিততেই হবে, কি তাই তো? তাই চিটিং করলে কোনো প্রবলেম নেই। কিন্তু ঈশান সাহেব, এটা করাটা ঠিক হবে না। দেবলীনা ম্যাডামকে হারাতে গিয়ে আমরাই যদি ফেসে যাই তখন? জাদুকর, তুমি এত ভয় পাও কেন বলো তো? উফ, আমাদের কিচ্ছু হবে না। উল্টে লোগো নিয়ে যত ঝঞ্ঝাট চলছে, সব প্রবলেম সলভ হয়ে যাবে, আর সেটাই তো আমরা চাই। তুই সত্যি বলছিস? না মানে এআই দিয়ে ছবি মর্ফ করে ওই লোগোর সাথে ম্যাচ করা যাবে? মানে এরকমটা হয়? কিরে চুপ করে আছিস কেন? বল, তুই পারবি? ইয়েস ইয়েস ভাইদা, নিশ্চয়ই পারবো, কোনো ভুল করবো না। না না না, তুই তো কোনো ভুল করতেই পারিস না। আমি ভুল করতে পারি, মা করতে পারে, কুসুম করতে পারে, সবাই করতে পারে, শুধু তুই ছাড়া। ভাইদা ভাইদা, তুই ভুল বুঝছিস আমাকে। আমি কিচ্ছু ভুল বুঝছি না, ভুল তুই বুঝছিস, সেটা স্বীকার কর। ভাইদা ভাইদা, তুই কানটা ছাড়, কানটা লম্বা হয়ে গেলে দেখতে খারাপ লাগবে না। তুই কানটা ছাড়, মারলে ব্যথা লাগবে। তুই কালকে কম্পিটিশনে আসবি না। আমি যেন ভেন্যুতে কাল তোকে দেখতে না পাই। ঈশান, একদিকে আমি তোকে বুঝিয়েই যাচ্ছি যে আমরা এমন কিছু করব না যাতে দেবলীনার সন্দেহ হয়, তাহলে বিষয়টা হিতে বিপরীত হবে। আর তুই অলরেডি এমন একটা প্ল্যান করে বসে আছিস যে এআই এর মধ্যে দিয়ে তুই যে কোনো একটা মেয়ের চোখের সাথে ওই দুটো চোখ মর্ফ করে দিবি। মানে তুই ধন্য ভাই, তুই ধন্য। তুই কি সোজা কথা বুঝিস না? হ্যাঁ, না না, মানে তুই এতটা বোকামো কেন করিস? তোর মাথায় কোনোদিনও একটুও বুদ্ধি হবে না? না ঈশান, তুই যেটা ভাবছিস সেটা করা অতটাও কিন্তু সোজা নয়। আর তোর মাথা থেকে যদি তুই এই সমস্ত কিছু বের করতে না পারিস, আমি সিরিয়াসলি বলছি তুই কাল ওই ভেন্যুতে যাস না। ঠিক আছে, চল, যাবো না, যা। তুই এরপর যতই তোর সমত কর, আমি যাবই না, দেখিস। আচ্ছা একবার শুনুন না ঈশান সাহেব। না জাদুকর, আমাদের সামনে যখন কোনো রাস্তা খোলা নেই, তখন একটা এক্সট্রা অপশন যদি না ভেবে রাখি, তাহলে কি করে হবে? হবে, আলবাত হবে। ঈশান, আমি তোকে যেটা বলেছি সেটা পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নে। আমরা কিন্তু কোনো ভুল পথ অনুসরণ করব না। গাঙ্গুলিরা না আজ পর্যন্ত কোনো ক্ষেত্রে কোনো ফ্রড করেছে, না কোনোদিনও করবে। আর এটা তুই যদি বুঝতে না পারিস, তাহলে আমি সমস্তটা মাকে এক্ষুনি বলে দেবো। বাহ বাহ ভাইদা, বাহ 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 বাহ, যার জন্য চুরি করি সেই বলে চোর। আরে ভাইদা, প্ল্যান বি যদি একটা এক্সট্রা না ভেবে রাখি, বাই চান্স যদি মেয়েটা না আসে। না, ওই মেয়েটা আসবে, ওকে আসতেই হবে। তুই ছোট সাহেব, আমার না আপনার সাথে খুব জরুরি কথা ছিল। দেবলীনাকে জিততে দিতে পারি না সেটা আমিও জানি কুসুম, তাই বলে এরকম দু নম্বরই করে নয়। ওই মেয়েটা কাল আসবে এবং ওই আমাদের জেতাবে। তুমি দেখো কুসুম, আমার মন বলছে ওই মেয়েটা কাল আমাদের নিরাশ করবে না। তুমি হয়তো জানো কুসুম, ওই লোগোটা আমার কাছে কি। আমি ভাবতেও পারছি না ওই লোগোটা আমার থেকে দূরে চলে যাবে। তুমি বিশ্বাস করো, আমি আমার জীবনে না কোনোদিনও কারোর জন্য এতটা অপেক্ষা করিনি যতটা আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। তোমার ছোটবেলার সেই গল্পটা মনে আছে কুসুম, যেখানে একটা দৈত্য ছিল এবং তার প্রাণ একটা ভ্রমরের মধ্যে আবদ্ধ ছিল? আমারও হয়েছে সেই একই দশা। আমার আবেগ, আমার মন, প্রাণ সমস্ত কিছু যেন ওই লোগোটার মধ্যে, ওই চোখ দুটোর মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। আচ্ছা কুসুম, আমি যদি ওই লোগোটাকে এতটা ভালোবাসি, ওই চোখ দুটোকে এতটা ভালোবাসি, তাহলে সে কি আমাকে ভালোবাসে না? বলো না, সে আমাকে ভালোবাসে কি না? বাসে, সে আপনাকে খুব ভালোবাসে ছোট সাহেব, হয়তো আপনার থেকেও বেশি ভালোবাসে। কিন্তু কিন্তু কি?
কই কিছু না তো। আপনি কি বলছিলেন বলুন। আমাকে ভালোবেসে থাকলে কালও আসবে কুসুম। ওকে আমার কাছে আসতেই হবে। দেবলিনার কাছে আমরা হেরে যাব, এটা ও কি করে হতে দেবে বলো? আমাদের ভালোবাসা জিতে যাওয়ার প্রমাণ হবে কুসুম, হেরে যাওয়ার নয়। তুমি শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করো। এক মিনিট দাঁড়াও। কি করে যে ঘড়ির সাথে ওড়নাটা আটকে গেল, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। ছোট সাহেব, কাল যদি সেই মেয়ে আপনার সামনে আসে তাহলে কি করবেন? তাকে শক্ত করে জড়িয়ে ধরবো আর কোনোদিনও ছাড়বো না। কেউ দুটো চোখ দেখে কাউকে এতটা ভালোবাসতে পারে? আপনাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। চোখ হলো মনের আয়না কুসুম। আমি ওই দুটো চোখ দেখেই সেই মেয়েটাকে চিনে ফেলেছি। আর আমি জানি ওই চোখ দুটো যার, সে ভীষণ সরল, নিষ্পাপ, একদম তোমার মতো। ছোট সাহেব, আমি চাই যে কাল আপনার সব ইচ্ছে পূরণ হোক। কিন্তু আপাতত এই ঘড়ি থেকে তোমার ওড়না মুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হলো। আয়ুষ, আমার সঙ্গে একবার আয় তো, ওই কম্পিটিশনের প্রিপারেশন নিয়ে কিছু জিনিস নিয়ে আমি তোর সঙ্গে একটু আলোচনা করতে হবে। হ্যাঁ, চলো আয় আয়। আমি মন থেকে চাইলেও আপনার ইচ্ছে পূর্ণ করার দুঃসাহস কি আমার হবে? আপনাকে কি করে বলি ছোট সাহেব, ওই চোখ দুটো যাকে আপনি এতটা ভালোবাসেন, সে আমি চাইলেও কাল বা হয়তো কখনোই আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না, কখনো না।